2025 সালের অর্ধেক শেষ। তুমি চাচ্ছ কিছু করতে, তুমি বুঝতেছো যে এই এআই এর যুগে টিকে থাকতে হইলে ব্যাকডেটেড কারিকুলামের পড়াশোনা দিয়ে কিচ্ছু হবে না। তুমি বুঝতেছো যে আগামী 2-1 বছরের মধ্যে জব সেক্টরগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, অনেক কনভেনশনাল জব চলে যাবে, অনেক মানুষ বেকার হয়ে যাবে। এখন এইসব বোঝার পরও তুমি দৌড়াচ্ছ একটা ডিগ্রির পিছনে, একটা গ্রেডের পিছনে। কেন জানো? কারণ তুমি জানো না যে তোমার কি করা উচিত, কই থেকে তোমার শুরু করা উচিত। দেখো বস, এটাই শেষ সুযোগ। এখন এমন একটা সময়, তুমি চাইলে একাই একটা স্টার্ট আপ দাঁড় করায় ফেলতে পারবে, তুমি চাইলে একাই একটা বিজনেস শুরু করতে পারবে। যারা এই জিনিসগুলো নিয়ে সিরিয়াস তারা অলরেডি দিনরাত কাজ করতেছে। কেউ হয়তো নিজের মার্কেটিং এজেন্সি শুরু করতেছে, কেউ এআই অটোমেশন এজেন্সি দিয়ে বিজনেসগুলোকে হেল্প করতেছে যে কোনো কাজ অটোমেট করার জন্য, কেউ আবার এআই কাজে লাগায় কন্টেন্ট ক্রিয়েট করে অনেক রেভিনিউ জেনারেট করতেছে। কিন্তু আমরা এখনো এই এসএসসি এইচএসসি রেজাল্ট আর এডমিশন টেস্টের স্বপ্নদোষ থেকে বের হইতে পারি নাই। বেশিরভাগ পোলাপানের ক্যারিয়ার অপশন তিনটা, হয় সে বিসিএস ক্যাডার হবে, অথবা কোনো কর্পোরেট জব করবে, অথবা বিদেশে যায় সেটেল হয়ে যাবে। কিন্তু এসবের বাইরে যারা নিজেকে বিশ্বাস করো, যারা নিজেকে বস মনে করো, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি তোমাকে একটা কমপ্লিট গাইডলাইন দিব যে তোমার ঠিক কি করা উচিত। আরেকটা কথা হচ্ছে, তুমি চাইলেই তো আর পড়াশোনা ছাড়ে দিতে পারবে না। সো তুমি কেমনে খুব অল্প সময়ে পড়াশোনা করে বেস্ট একটা রেজাল্ট করবে, এই নিয়ে নেক্সট ভিডিও আসছে ইনশাআল্লাহ, যেখানে চ্যাট জিপিটি ইউজ করে তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেমের বেস্ট একটা সলিউশন বের করে দেখানো হবে বস। ভিডিওটা দ্রুত চাইলে এই ভিডিওটা লাইক করো, টার্গেট 10,000 লাইক। আর হ্যাঁ, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমার ফেসবুক প্রোফাইল মুহাম্মদ আসিফ রায়হান, সেখানে আমাকে ফলো করতে পারো। এখন কথা হচ্ছে 2025 সালে কারা সব থেকে টপ পজিশনে থাকবে, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার নাকি ওয়েব ডেভেলপার? এগুলা একটাও না। এই সময় আসে দুনিয়া কাঁপাবে এআই জেনারেলিস্টরা, যারা একাই সবকিছু করতে পারবে। সো আজকে আমি প্রথমেই তোমাকে বলবো যে কেন এই এআই জেনারেলিস্টরা ওয়ার্ল্ড ইকোনমি কন্ট্রোল করবে। দেন আমি সেই স্কিলগুলো বলবো যেগুলা শিখলে তুমি এআই জেনারেলিস্ট হইতে পারবে। আর এই রিলেটেড রিসোর্সেস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের দুইটা টেলিগ্রাম চ্যানেল আছে, ব্যাকবেঞ্চার্স কমিউনিটি যেখানে যে কোনো রিসোর্স শেয়ার করা হয়, আর একটা মুসাফির যেখানে তোমাকে দিনের পথে ডাকা হবে। দুইটাতে সবাই জয়েন করবে ইনশাআল্লাহ, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ডারউইন মারাত্মক একটা কথা বলছে যে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বা সব থেকে বুদ্ধিমানরা টিকে থাকে না, টিকে থাকে তারাই যারা পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি নিজেদেরকে খাপ খাওয়াই নিতে পারে। জিনিসটা আরেকটু ভালোভাবে বলি, চিন্তা করো পান্ডার কথা। পান্ডা লক্ষ লক্ষ বছর ধরে এমন ভাবে তৈরি হয়েছে যেন শুধু বাঁশ খাইতে পারে। এখন একটা পান্ডা বাঁশের জঙ্গলের ভিতরে আছে, এর কোনো প্যারাই নাই, খালি বাঁশ খাও। কিন্তু চিন্তা করো তো যে হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বাঁশ গায়েব হয়ে গেল, তখন এই পান্ডাগুলার কি হবে? এরা তো বাঁশ ছাড়া অন্য কিছু খাইতে পারে না। এই হলো স্পেশালিস্টদের সমস্যা, এরা শুধু একটা কাজই পারে, কিন্তু পরিবেশ বদলালে সেটার সাথে নিজেদেরকে খাপ খাওয়াই নিতে পারে না। এইবার চিন্তা করো তো কাকের কথা। কাক যেখানে সেখানে বাসা বানায়, গাছের মধ্যে থাকে, কারেন্টের লাইনের খুঁটির উপরে থাকে, বাড়ির বারান্দার চিপার ভিতরেও থাকতে পারে। আবার খাবার দাবার নিয়েও কাকের কোনো ভেজাল নাই। কাক ময়লা থেকে খাবার খুঁজে বের করে মানুষের ফেলে দেয়া খাবারগুলো খায়, পোকা মাকড় যা পায় তাই খায়। তাদের কোনো স্পেসিফিক ফুডের দরকার হয় না, আবার কোনো স্পেসিফিক পরিবেশেরও দরকার হয় না। এই জন্য পরিবেশ যতই বদলাক কাকেরা টিকে থাকে। এই ক্ষেত্রে পান্ডা হইল স্পেশালিস্ট আর কাক হইল জেনারেলিস্ট। আবার 66 মিলিয়ন বছর আগে যেখানে একটা স্টেরয়েড আসে পৃথিবীর সাথে বাড়ি খাইলো, ডাইনোসরের মতো বিশাল শক্তিশালী প্রাণীও কিন্তু গায়েব হয়ে গেল। এইদিকে টিকে যায় ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, যারা যে কোনো খাবার খাইতে পারতো, যে কোনো পরিবেশের সাথে নিজেদেরকে মানায় নিতে পারতো। এরা স্ট্রংগেস্ট ছিল না, স্মার্টেস্ট ছিল না, ছিল অ্যাডাপটিভ। এখন এই যে চ্যাট জিপিটি আসলো, তারপরে কিন্তু একটা এআই রিভলিউশন শুরু হয়ে গেছে। 2 বছর আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু কথা হচ্ছে আমরা এই পরিবর্তনের সাথে নিজেদেরকে কতটুকু খাপ খাওয়াই নিতে পারতেছি। এখনো আমরা বিসিএস এর প্রিপারেশন নিতে যাই কবিতার লাইন মুখস্থ করতেছি, আইসিটি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টি এইগুলা মুখস্থ করতেছি। মানে আমাদের কোনো যায় আসতেছে না। আমরা সবাই একটা সেফ জোনে থাকতে চাচ্ছি যে করি পড়াশোনা কোনো মতো, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু সময় তো একদমই নাই বস। এই ভিডিওটা এভারেজ পোলাপানদের জন্য না, যারা কোনো মতো খায়ে পড়ে বাঁচে থাকতে চায় তাদের জন্য না, বরং যারা নিজে বেস্ট একটা লাইফ লিড করতে চায়, আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালোভাবে বাঁচতে চায়, এই ভিডিওটা তাদের জন্য। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা অনেক বড় কিছু করতে চাও, কিন্তু তোমার উপরে খারাপ স্টুডেন্টের ট্যাগ লাগে গেছে। তোমার বাবা মা গর্ব করে বলতে পারে না যে আমার ছেলে অমুক ভার্সিটিতে পড়ে। কথা হচ্ছে সব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে নিজেকে একটা শেষ সুযোগ দাও। যা করতে চাও এখন থেকে শুরু করো, কি হবে দেখা যাবে ইনশাআল্লাহ। এখন চিন্তা করো তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা, যে বছরের পর বছর সময় দিয়ে একটা
মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রো হইছে, একজন গ্রাফিক ডিজাইনার যে মাসের পর মাস কাজ করতেছে জাস্ট ফটোশপের এক্সপার্ট হওয়ার জন্য, অথবা একজন ডক্টর যে একটা স্পেশাল সেগমেন্টে বেস্ট হইতে যায় তার গোটা জীবন লাগাই দিছে। এইবার আসো, এআই দিয়ে তুমি কয়েক মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট অথবা একটা অ্যাপ বানাই ফেলতে পারতেছো। কল সেন্টার গুলোতে মানুষের জায়গায় এআই এজেন্ট বসানো হচ্ছে, মার্কেটিং ক্যাম্পেইন গুলো রান করা হচ্ছে এআই এর সাজেশন দিয়ে, মানুষ পার্সোনাল হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে এআই ইউজ করতেছে, ক্যান্সার ডিটেকশনে এআই ইউজ করা হচ্ছে, নতুন নতুন মেডিসিন ইনভেনশনে এআই ইউজ করা হচ্ছে। এখন কথা হচ্ছে, গত 80 বছর ধরে স্পেসিফিক একটা সেগমেন্টে স্পেশালাইজেশন সবচেয়ে নিরাপদ ক্যারিয়ার অপশন ছিল। মানে তুমি যে কোনো একটা সেক্টরের যত পারো ডিপে যাবে, নিজেকে যে কোনো একটা সেক্টরে স্কিলফুল করতে থাকবে, দেন তুমি যায় একটা সবথেকে রিলায়েবল ক্যারিয়ার পাবে। কিন্তু বস, সামনের কিছু সময়ের মধ্যে এই ইকুয়েশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এআই কিন্তু ধীরে ধীরে এই স্পেশালিস্টদের জায়গাগুলো নিয়ে নিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আরো বেটার কাজ করতেছে। এআই এখন ডক্টরদের মতোই নির্ভুলভাবে রোগ নির্ণয় করতেছে, অনেক ডেভেলপারের চেয়েও ফাস্ট এবং ভালো কোড লিখতেছে, গ্রাফিক ডিজাইনারদের মতো ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতেছে। আসলে ঝামেলাটা হইলো, যেই কাজ করতে মানুষের অনেক বেশি সময় লাগে যাবে, সেম কাজটা এআই নির্ভুলভাবে অনেক ফাস্ট করতেছে। আর সব থেকে ডেঞ্জারাস ব্যাপারটা হইলো, প্রায় 6 মাস পর পর এআই এর পাওয়ার ডাবল হয়ে যাইতেছে। একটু কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখো তো, এমনি চলতে থাকলে 2-3 বছর পর কি অবস্থা হবে। এখন এআই জেনারেলিস্ট বলতে আসলে আমি কি বুঝাচ্ছি? দেখো বস, এআই জেনারেলিস্ট মানে হলো এমন মানুষজন যারা এআই ইউজ করে একই সাথে বেশ কয়েকটা কাজে প্রফেশনাল হয়ে উঠতে পারবে। এআই জেনারেলিস্টরা কখনোই স্পেশালিস্টদের মতো 100% প্রফেশনাল হইতে পারবে না, কিন্তু তারা বিভিন্ন সেক্টরে স্পেশালিস্টদের ক্ষমতার 80% পর্যন্ত গেইন করে ফেলতে পারবে। এখন চিন্তা করো তো, যে তুমি একটা সেক্টরে 100% হইলে আর ওইদিকে 5টা সেক্টরে 80% হইলে, কোনটাতে বেশি লাভ? তাই এমন একটা স্পেসিফিক প্রফেশনে প্রো হইতে যায় 10 বছর নষ্ট না করে তোমার উচিত এআই ইউজ করে কয়েকদিনে নতুন নতুন স্কিলগুলো শিখে ফেলা। এখন এমন একটা সময় যে মাত্র একজন মানুষের $1 বিলিয়ন কোম্পানি পসিবল। আমরা এইরকম নিউজ প্রায় দেখি যে বাইরের দেশের পিচ্ছি পোলাপানগুলা $1 মিলিয়ন কোম্পানি রান করতেছে, আর আমরা এইদিকে সলভ করতেছি নৌকাটা ঠিক কোন দিক বরাবর দিলে ঠিক সোজাসুজি ওই পার বরাবর পৌঁছাবে। এখন কথা হচ্ছে, কি করবে তুমি, কোন স্কিলগুলো তোমার থাকা লাগবে? এআই জেনারেলিস্ট হতে হলে তোমাকে 4টা সেক্টরে ফোকাস করতে হবে। এআই এর যুগে আমরা কিছু সুপার পাওয়ার পাইছি বস, এই জিনিসগুলো যদি তুমি ঠিকভাবে কাজে লাগাইতে পারো তাইলেই তোমার গেম চেঞ্জ। প্রথমটা হলো পাওয়ার টু বিল্ড। তোমাকে কোনো কিছু বানানোর স্কিল থাকতে হবে, হতে পারে কোনো অ্যাপ, কোনো ওয়েবসাইট অথবা কোনো টুল। সেকেন্ডটা হলো পাওয়ার টু অটোমেট। তোমাকে অটোমেটেড ওয়ার্ক ফ্লো ডিজাইন করা শিখতে হবে, রিপিটেটিভ কাজগুলোর জন্য এআই এজেন্ট বানানো শিখতে হবে। থার্ডটা হলো পাওয়ার টু ক্রিয়েট। তোমাকে প্রফেশনাল কন্টেন্ট বানানো শিখতে হবে। এই যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট, কেউ ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে, কন্টেন্ট, কেউ একটা ব্লগ পোস্ট লিখতেছে, কন্টেন্ট। ফোর্থটা হলো পাওয়ার টু কানেক্ট। তোমাকে তোমার মতো মানুষদের সাথে যুক্ত হতে হবে, মানুষকে ভালো কাজের জন্য ইনফ্লুয়েন্স করতে হবে, একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। এখন আমি এই প্রতিটা পাওয়ার নিয়ে ডিটেইলসে বলবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি তোমাকে বলবো যে এই স্কিলগুলো কেন এত গুরুত্বপূর্ণ আর এই স্কিলগুলো গেইন করতে কোন কোন টুলস তুমি ইউজ করবে। সো প্রথমে কথা বলি পাওয়ার টু বিল্ড নিয়ে। এই গোটা ওয়ার্ল্ড আসলে কিভাবে কানেক্ট হয়েছে বলতো? বিভিন্ন অ্যাপের থ্রুতে, বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে। যেই অ্যাপগুলো আমরা ইউজ করি, যেই ওয়েবসাইটগুলো আমরা ইউজ করি, এগুলো এক সময় কারো স্বপ্ন ছিল। মার্ক জাকারবার্গের স্বপ্ন ছিল সে গোটা ওয়ার্ল্ডকে কানেক্ট করবে, ফেসবুক আবিষ্কার হলো, ডিল ডান। জেফ বেজোসের স্বপ্ন ছিল একদিন মানুষ নির্দ্বিধায় অনলাইনে শপিং করবে, অ্যামাজন ইনভেন্ট হইলো, ডিল ডান। স্যাম অল্টম্যানের স্বপ্ন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হিউম্যান ইন্টেলিজেন্সের লেভেলে নিয়ে যাবে, ওপেন এআই ইনভেন্ট হইলো, আমরা পাইলাম চ্যাট জিপিটি, ডিল ডান। কিন্তু একটা প্রবলেম হলো, এই যে সফটওয়্যার বানানো, অ্যাপ বানানো, ওয়েবসাইট বানানো, এগুলো নর্মাল মানুষজনের জন্য অনেক ঝামেলা ছিল এতদিন, কারণ আমাদের বেশিরভাগেরই কোডিং স্কিল নাই। এগুলা জাভা, পাইথন, C++ শিখতে পারবো না ভাই, আমরা ব্যাক বেঞ্চার্স, এত টাইম নেই। আচ্ছা ধরো যে তুমি একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছ, প্রথমেই তোমার দরকার একটা ওয়েবসাইট। আগে কি করতে হইতো? তোমাকে একটা ডেভেলপার টিম হায়ার করতে হইতো, তাও ফের মেলা দিন লাগবে একটা ওয়েবসাইট বানাইতে। তুমি চাবে এক জিনিস, ওরা বানাই দিবে আরেক জিনিস, ব্যাড বাস। তারপরে আবার অনেক টাকার ব্যাপার, এইদিকে তোমার এত টাকাও নাই, তাই তুমি সাহস করে আর কিছু করতেও পারো না। কিন্তু এখন একটা ওয়েবসাইট লাগবে তোমার, ওয়ার্ডপ্রেস মারো। একটা অ্যাপ বানাইতে চাও তুমি, বোল্ট এআই ইউজ করো। তোমাকে জাস্ট ডিসক্রাইব করতে হবে আর কিছুক্ষণের মধ্যে জিনিসটা তোমার চোখের সামনে। কথা হচ্ছে, এই এআই দিয়ে বানানো জিনিসপাতি একদম প্রফেশনাল লেভেলের হবে না, কিন্তু এটা তোমার বিজনেস বা স্টার্টআপ শুরুর জন্য একদম পারফেক্ট বস। টাইম আরেকটু যাক, এআই যেমনে ডেভেলপ হইতেছে, কিছুদিনের মধ্যে প্রফেশনাল লেভেলের অ্যাপ অথবা ওয়েবসাইট বানানো পসিবল হবে এআই দিয়ে। তারপরে আরেকটা ব্যাপার হইলো, বিজনেস করতে হবে মানে যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এরকম কিছু না। তুমি ডিজিটাল প্রোডাক্ট সেল করো, তুমি ভালোভাবে কথা বলতে পারো এবং তুমি কোনো একটা বিষয়ে এক্সপার্ট,
কোর্স বানায় সেই জিনিসটা আরো মানুষকে শেখার সুযোগ করে দাও। এই যে কোর্স একটা ডিজিটাল প্রোডাক্ট, লিখতে ভালো লাগে তোমার, একটা ইবুক লিখে ফেলো বস, দেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সেটা সেল করো। তারপরে এই যে বিভিন্ন পেইড এআই টুলস আছে, অনেকে এগুলো কিনতে পারে না কারণ তাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই। তুমি চাইলে ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করে এই টুলগুলো নিজে কিনে অন্য মানুষের কাছে এগুলো রিসেল করতে পারো। এরকম আরো অনেক আইডিয়া আছে বস, এক্সপ্লোর করো। এখন তুমি একটা ওয়েবসাইট বানাই ফেললে, এরপরে তোমার কাজ কি হবে বলো তো? রিপিটেটিভ কাজগুলো অটোমেট করা। এই জন্য তোমার থাকতে হবে পাওয়ার টু অটোমেট। এই অটোমেশনের মাধ্যমে তোমার অনেক টাইম বাঁচবে, সেই সাথে অন্য কারো হেল্প ছাড়াই তুমি কাজগুলো করে ফেলতে পারবে। এখন আমি কোন কাজগুলোর কথা বলতেছি? নর্মাল একটা বিজনেস রান করতে কি কি করা লাগে বলো তো? তোমাকে ইমেল মার্কেটিং করতে হবে, ইমেইলে রিপ্লাই দিতে হবে, ক্লায়েন্টদের সাথে মিটিং শিডিউল করতে হবে, কাস্টমারদের মেসেজে রিপ্লাই দিতে হবে। এই কাজগুলো করার জন্য কিন্তু অনেক টাইম আর আলাদা আলাদা মানুষ দরকার। কিন্তু এআই এজেন্টের মাধ্যমে এই প্রত্যেকটা কাজ তুমি অটোমেটেড করে ফেলতে পারবে। তোমার গ্রোথ মাইন্ডসেট লাগবে বস, যেই কাজটা করতে অন্যরা লাগাবে এক সপ্তাহ, তুমি সেই কাজ করবে একদিনে। আর এখনকার সময়ে এটা অবশ্যই পসিবল, বুঝতেছো তুমি? এআই এজেন্ট মানে হলো ডিজিটাল ওয়ার্কার্স। এই ওয়ার্কার্স গুলা মানুষের থেকে অনেক কম টাকা নেবে, কিন্তু মানুষের থেকে অনেক ফাস্ট কাজ করবে। আর সব থেকে বড় কথা হইলো এআই এজেন্ট গুলা তোমার জন্য 24 ঘন্টা কাজ করবে, সে কখনো টায়ার্ড হবে না। জিনিসগুলো ঠিকঠাক ভাবে একবার সেট আপ করে দিতে পারলেই তুমি ঘুমাবে, আর এআই এজেন্ট তোমার হয়ে তোমার বিজনেস অপারেশন গুলো রান করবে। সামনের সময়গুলোতে এআই এজেন্ট একটা সুপার পাওয়ারের মতো কাজ করবে, একটা তুমি থেকে অনেকগুলা তুমি তৈরি হবে। এখন কেমনে তুমি এই কাজ করবে? প্রথমে তোমাকে এআই এজেন্ট ডেভেলপ করতে হবে। ওপেন এআই এর জিপিটি গুলা ইউজ করে অথবা রেলেভেন্স এআই এর মতো টুল গুলা ইউজ করে তুমি কোনো কোডিং স্কিল ছাড়াই এআই এজেন্ট ডেভেলপ করে ফেলতে পারবে বস। সেকেন্ড কাজ হলো তোমাকে এআই ওয়ার্কফ্লো অটোমেট করা শিখতে হবে। ওয়ার্কফ্লো তুমি ক্রিয়েট করতে পারবে জাইপার, mac.com, n8n এই টুলগুলো ইউজ করে। সামনে এগুলা নিয়ে ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস তো লাগবেই, সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা চ্যাটজিপিটি কে যে ইনস্ট্রাকশনটাই দেই সেইটাই কিন্তু প্রম্পট। এই প্রম্পট যত পারফেক্ট হবে রেজাল্ট তত সেরা হবে। 3 নাম্বারটা ছিল পাওয়ার টু ক্রিয়েট। তুমি একটা বিজনেস শুরু করতে চাচ্ছ, বা ধরো যে তুমি একজন ইউটিউবার বা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এখন তোমার কি দরকার বলো তো? কন্টেন্ট। আমি ধরলাম তোমার ইলেকট্রনিক ডিভাইস যেমন হেডফোন, কিবোর্ড, স্মার্ট ওয়াচ এইসবের একটা অনলাইন বিজনেস আছে। এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে মানুষের কাছে শো করানোর জন্য তোমার দরকার কন্টেন্ট। সো তুমি কি করলে? একটা প্রমোশনাল ভিডিও দিলে অথবা একটা এঙ্গেজিং পোস্ট বানাইলে তোমার এই প্রোডাক্টগুলো নিয়ে। এই যে ভিডিও দেয়া বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা, এই কাজগুলোর জন্য আগে তোমাকে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হইতো, কিন্তু এখন জাস্ট কয়েকটা প্রম্পট আর একদম বস লেভেলের কন্টেন্ট হাজির তোমার সামনে। তোমার বিজনেসের জন্য লোগো দরকার, চ্যাটজিপিটি আছে, মিডজার্নি আছে, এইসব ইউজ করো। ভিডিও এড বানাইতে চাচ্ছ, ক্যানভা ইউজ করো, ইনভিডিও এআই ইউজ করো। আবার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য ক্যানভা আর চ্যাটজিপিটি বেস্ট। আবার আমি ধরলাম যে ইউটিউবে তুমি একটা ফেসলেস চ্যানেল শুরু করতে চাচ্ছ, কোনো কিছু নিয়ে রিসার্চের জন্য পারপ্লেক্সিটি এআই ইউজ করো। তোমার ভিডিওর স্ক্রিপ্ট লেখার জন্য ইউজ করো চ্যাটজিপিটি। দেন সেই স্ক্রিপ্ট দিয়ে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগায় এআই জেনারেটেড ভিডিও বানাই ফেলতে পারবে তুমি। এই ক্ষেত্রে রানওয়ে এআই, স্টিভ এআই এইসব ইউজ করতে পারো বস। আবার ধরো যে তুমি নিজের ভয়েস ইউজ করতে চাচ্ছ না, তাহলে 11 ল্যাবস ইউজ করে ভয়েস জেনারেট করে ফেলো। আর শেষে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট বেস্ট। এখন তুমি ভিডিও আপলোড করবে, তোমার একটা সুপার থাম্বনেইল দরকার, এই জন্য ক্যানভা আছে, লিওনার্ডো এআই আছে, যেটা ভালো লাগে ইউজ করো। জিনিসগুলো টাইম নিয়ে এক্সপ্লোর করো, তোমার ক্রিয়েটিভিটি কাজে লাগায় নতুন কিছু বানানোর ট্রাই করো। এখন 4 নাম্বারটা আর সব থেকে মারাত্মক পাওয়ারটা নিয়ে কথা বলি বস, পাওয়ার টু কানেক্ট। এখন এটা ইম্পর্টেন্ট না যে তুমি কাকে চিনো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাকে কে চিনে, কয়জন তোমাকে চিনে। 2025 সালে আসে সব থেকে ইম্পর্টেন্ট কারেন্সি কি হয়ে গেছে জানো? মানুষের অ্যাটেনশন। তুমি মানুষের অ্যাটেনশন পায়ে গেছো মানে খেলা শুরু হবে বস। ইউ ক্যান মেক মিলিয়নস উইথ দিস অ্যাটেনশন। একটু আশপাশটা ভালো করে দেখো তো বস, সবাই ডিস্ট্রাক্টেড। খুব কম মানুষ আছে যারা সোসাইটিতে ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে। এই সময় সব থেকে বড় একটা সুযোগ তোমার পার্সোনাল নেটওয়ার্ক বিল্ড করার, তোমার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার। আর এআই দিয়ে এই কাজটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে বস। তুমি চাও যে মানুষ তোমাকে ট্রাস্ট করুক, রেসপেক্ট করুক, ফলো করুক, আর এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অনলাইন ভয়েস। তোমার ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম রিল, ইউটিউব ভিডিওই তোমার অনলাইন ভয়েস। এই ভয়েসের মাধ্যমেই কিন্তু মানুষ তোমাকে চিনবে, তোমাকে জানবে। এই পৃথিবীতে সব থেকে রিচেস্ট কারা বলতো? যারা সব থেকে ট্যালেন্টেড না, রিচেস্ট হইলো তারাই যারা সব থেকে বেশি মানুষের সাথে কানেক্টেড। তোমার নিজের পার্সোনাল চিন্তা ভাবনা, তোমার লাইফ লেসন্স গুলোকে মানুষের সাথে শেয়ার করো। চ্যাটজিপিটির হেল্প নাও, রিসার্চ করো, কোন সময়ে কোন জিনিসগুলো ট্রেন্ডিং এ থাকে দেখো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা ট্রাই করো। এই কোলাহলের দুনিয়ায় তুমি এমন কেউ হবে যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে, যে মানুষকে নতুন আইডিয়ার সাথে কানেক্ট করবে, ক্লায়েন্টকে কানেক্ট করবে তার সলিউশনের সাথে, আর এআই কে সাথে নিয়ে তুমি নিজে কানেক্টেড হবে ফিউচারের সাথে। এইসব নিয়ে আর অনেক ভিডিও আসবে বস ইনশাআল্লাহ।
জাস্ট আমার জন্য একটু দোয়া করিও। আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কি জানো, তোমাকে ভ্যালু প্রোভাইড করতে হবে, তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে। অনেক মানুষকে তোমার দরকার বস, এমনি ফোন হাতে নিয়ে শুয়ে থাকলে হবে না। ওয়েক আপ, আশপাশটা একটু ভালোভাবে দেখো তো, কত মানুষ খাইতে পায় না 2 বেলা, কত মানুষের ঘুমানোর জায়গা নেই, খোলা আকাশের নিচে ঘুমায়। আল্লাহ তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিছে, তোমাকে একটা থাকার জায়গা দিছে, বি গ্রেটফুল। আমরা আল্লাহকে কখন বেশি ডাকি, যখন আমাদের দরকার হয়, যখন আমরা বিপদে পড়ি, কিন্তু আল্লাহকে থ্যাঙ্কস বলা হয় না। এত কিছু আমাকে দিছে উপরওয়ালা, ভাই আমি হাঁটতে পারি, অনেকের পা নাই, আমি চোখে দেখি অনেকে জন্মান্ধ, খাইতে পারতেছি আমি, অনেকে হসপিটালের বেডে শুয়ে স্যালাইন নিতেছে। অনেক পাইছো বস, আল্লাহ তাআলা অনেক দিছে তোমাকে, মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলো তো। আর যারা নামাজ পড়ো না, যেই টাইমে তুমি ভিডিওটা দেখতেছো আর যেই নামাজের ওয়াক্ত এখন চলতেছে, সব কিছু বাদ দিয়ে নামাজ পড়ে আসো বস। উই উইল ফ্লাই হাই টুগেদার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।